মাসে আপনি ভাবেন খরচটা একটু কমাতে হবে, একটু টাকা জমাতে হবে, কিন্তু মাসের শেষে গিয়ে দেখা যায় পকেট একদম গড়ের মাঠ। কারোর ক্ষেত্রে টাকা জমানো তো দূরে থাক, আয়ের থেকে ব্যয়টা পর্যন্ত বেশি হয়ে যায়, কি তাই না? আজকে এই ভিডিওতে আপনি কিভাবে আপনার মাসিক খরচ কমিয়ে প্রতি মাসে টাকা সঞ্চয় করতে পারবেন তা নিয়ে 6টি টিপস আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি চান আপনার খরচ কমিয়ে টাকা জমাতে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং টিপসগুলো অ্যাপ্লাই করুন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, আমরা সবার প্রথম ভুল করি এটা ভেবে যে আগে টাকা হাতে পেলে খরচগুলো করে দিই, তারপর বাঁচলে সেটা জমাবো। এটা সব থেকে বড় ভুল। টাকা হাতে থাকলে খরচ সেটা হতেই থাকবে, তাই সবার আগে কিছুটা হলেও টাকা সঞ্চয় করুন, তারপর বাকিটা খরচ করার জন্য রাখবেন। বেশি না হলেও অল্পই টাকা জমাতে শুরু করুন, দেখবেন বছরের শেষে সেটা অনেকটাই হবে। 2 নম্বর, যা খরচ করছেন তা লিখে রাখুন। আপনি হয়তো প্রতিদিন বারবার 100 টাকা খরচ করছেন, কিন্তু ভাবছেন এই তো মাত্র 100 টাকা, খুব বেশি তো নয়। কিন্তু পুরো মাস জুড়ে যদি আপনি হিসেব করে পুরো খরচ যোগ করেন, আপনি অবাক হয়ে যাবেন, কারণ মাসের শেষে আপনার মাত্র 100 টাকা খরচের যোগফল কিন্তু বেশ বড়ই হবে। তাই খরচ লিখে রাখলে আপনি কিন্তু খরচ কমাতে পারবেন। কোনটা দরকার আর কোনটা দরকার নয় সেটা খরচের খাতও বুঝে যাবেন। 3 নম্বর, কার্ডে পেমেন্ট না করে নগদ লেনদেন করুন। কার্ডে লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না কত টাকা খরচ করে ফেলেছেন। সেই টাকাটাই যখন আপনি নিজের হাত দিয়ে দেবেন, তখন সহজেই বুঝতে পারবেন কী পরিমাণ টাকা যাচ্ছে। এটা কিন্তু আপনাকে খরচের ব্যাপারে সাবধানী করতে অনেক সাহায্য করবে। 4 নম্বর, বারবার একটু একটু করে বাড়ির দোকানপত্র করলে কিন্তু খরচ অনেক বেশি হয়। তাই কাঁচা বাজার, মাছ মাংস বাদ দিয়ে অন্য সব কিছু মাসের শুরুতে একসঙ্গে কিনে ফেলুন। মাস কাবারি করে রাখলে আপনার একটা হিসেব পেয়ে যাবেন আপনি সাংসারিক খাতে কেমন খরচ করছেন। 5 নম্বর, একটা কথা মনে রাখবেন, জীবনটা প্রতিযোগিতার নয়, জীবনটা উপলব্ধির। তাই বিভিন্ন উৎসবে পার্বণে অন্য কেউ অনেক দামি জিনিস দিচ্ছে বলে আপনাকেও সাধ্যের বাইরে গিয়ে উপহার দিতে হবে এমন কোনো মানে নেই। তাই নিজের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উপহার দিন। 6 নম্বর, আমরা বেশিরভাগ সময় বাইরের খাবার খাই, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই জন্য প্রতি মাসে আপনাকে অতিরিক্ত কতগুলো টাকা খরচ করতে হয়? তাই এই অভ্যাস এড়িয়ে চলুন। কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে চেষ্টা করুন বাড়িতে রান্না করে খাওয়ার। এতে খরচও সাশ্রয় হবে, আবার পরিবারের সবার সঙ্গে সম্পর্কটাও মজবুত হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং নতুন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।